নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে দেখুন, মিলবে ডিএ। এবার আসরে খোদ মুখ্যমন্ত্রী, বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট। এই হেডলাইনেই কিন্তু একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করবেন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। প্রত্যাশার মতো কালী পুজোর আগে ফের এক দফা ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এবারে 3% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পৌঁছেছে 53%। এদিকে কেন্দ্রীয় ডিএর বৃদ্ধির পরই সেই পথে হেঁটেছে একাধিক রাজ্য, ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলা এখনও ডিএ বাড়ানোর কোনো ইঙ্গিত দেয়নি সরকার, যা নিয়ে সামনে বাড়ছে ক্ষোভ। কেন্দ্র সরকারের ডিএ ফারাক বাড়তেই ফুঁসে উঠেছেন বাঙালি সরকারি কর্মীরা। ডিএ নিয়ে আবারও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই আবহে অত্যসপ্ত সরকারি কর্মীদের বার্তা দিতে এবার বড় পদক্ষেপ করতে পারে তৃণমূল ফেডারেশন। সূত্রের খবর এমনটাই। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের সমর্থিত কর্মী ফেডারেশনের শীর্ষ এই সভায় করতে চলেছেন। শুধু তাই নয়, সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে উপস্থিত থাকেন, সেই চেষ্টা করছেন তারা। সূত্রের খবর, এই নিয়ে সংগঠনের তরফে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার উদ্যোগী হয়েছেন। এই নিয়ে তৃণমূল সমর্থিত সরকারি কর্মী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক এক সংবাদক মাধ্যমে জানান যে ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে নিয়েছেন। সংগঠনের হয়ে মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাছে সময় চেয়ে আর্জি জানিয়েছেন। একবার সময় মিললেই কলকাতা রাজ্য সরকারি কর্মীদের বড় সমাবেশ করা হবে। জানা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত মিলতেই বৈঠকে প্রস্তুতি শুরু হয়ে যাবে। উল্লেখ্য, বর্তমানে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা 2,48,000। এই সংখ্যা আরও বাড়তে চলেছে সদস্য সংখ্যার অভিযানে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বার্তা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছে। 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের 53%। কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ফারাক 39%। তা কমাতেই এই বৈঠক। এই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন কত শতাংশ ডিএ ঘোষণা করা হবে। অর্থাৎ নতুন এই সিদ্ধান্তে নতুন করে 3 থেকে 4% ডিএ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তা বিধানসভা ভোটের আগে বছরে দুবার ডিএ ঘোষণা করা হবে, অর্থাৎ এই বছর শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে, এবং পরের বছর 2025-এ দুবার ডিএ ঘোষণা করে 3বার টোটালে ডিএ ঘোষণা করে অনেকটাই ফারাক কমাতে উদ্যোগী রাজ্য সরকার। তো দেখতে পেলেন, এক্ষেত্রে বৈঠক করার পরেই মুখ্যমন্ত্রী হয়তো কিছু সংখ্যক ডিএ ঘোষণা করবেন, অর্থাৎ 3% পুনরায় ডিএ ঘোষণা হতে চলেছে, এমনটাই কিন্তু ইঙ্গিত।